হাই বন্ধুরা, বৈশাখীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। এটা পুরোই নিরামিষ একটা রেসিপি, বাঁধাকপির মুইঠার রেসিপি। এই রেসিপিটি খেতে খুবই সুন্দর হয়। বাঁধাকপি তো অনেক রকমভাবেই খেয়েছেন আপনারা, এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে কত সুন্দর, কত সুস্বাদু এই রেসিপিটা। আর এটা পুরোই একদম নিরামিষ একটা রেসিপি। এই যে আমি একটা ছোটো সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটা কিন্তু খুব টাইট। এবার আমি এটা কেটে নেব। আর এখানে আমি মটরের ডাল ভিজিয়ে নিয়েছি, আর এখানে কাজু বাদাম, আমন্ড বাদাম আর চারমগজ ভিজিয়ে রেখে দিয়েছি। বাঁধাকপি কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি লবণ মাখিয়ে রেখে দেবো 15-20 মিনিট। এখানে আদা আর লঙ্কা বেটে নিয়েছি, জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে টমেটো কুচি, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দেওয়ার জন্য। এই যে 2 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার মটরের ডালগুলো বেটে নেব। এই যে ভিতরে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই যে ভালো করে বেটে নিয়েছি। এবার বাঁধাকপিগুলো ভালো করে চিপে চিপে জল ঝরিয়ে নিতে হবে। আর এবার আমি মটরের ডাল বাটা দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিলাম, আর একটু আদা বাটা দিয়ে দিলাম। হাত দিয়ে ভালো করে মেখে নেবো। আর পাতলা হয়ে গেলে একটু বেসন কিংবা আটা দিয়ে নেবো। এই যে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এই যে হাতের সাহায্যে এরকম লম্বা লম্বা করে মুইঠা তৈরি করে নেব। আপনারা চাইলে অন্য শেপেও তৈরি করে নিতে পারেন। মুইঠা সাধারণত লম্বা লম্বাই হয়। এই যে কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে আমার লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সব বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। এখানে আমি টক দই নিয়ে নিয়েছি 2 চামচ, আর 4 মগজ, কাজু বাদাম আর আমন্ড বাদাম এই যে ভালো করে বেটে নিয়েছি। কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি, গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে একটু নেড়ে নেব। এবার আমি আদা, লঙ্কা আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। অল্প অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে আমার কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি দই, কাজু বাদাম, 4 মগজ আর আমন্ড বাদাম রেখেছিলাম, সেইটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব আরও 2-3 মিনিট। এই যে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিলাম। আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। এই যে আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ভাজা মুইঠাগুলো এর ভিতরে দিয়ে আরও 5-6 মিনিট ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটা একদম কমিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এই যে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই যে আমার বাঁধাকপির মুইঠা তৈরি হয়ে গেছে। এবার আমি নামানোর আগে ঘি দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম। ঘি আর গরম মশলা দিয়ে একটু নেড়ে এবার আমি নামিয়ে নেব। এই যে আমার বাঁধাকপির মুইঠা রেডি হয়ে গেছে। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন। আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। আপনারাও এই রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখুন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো।